নমস্কার সকলকে, শেখো এবিসি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা তিনটে জিনিসের খুব বেসিক পার্ট শিখব এবং তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট। নাম্বার 1 আমরা আজকে শিখবো জেন্ডার, নাম্বার 2 আমরা আজকে শিখবো নাম্বার, আর নাম্বার 3 আমরা আজকে শিখবো পার্সন। ঠিক, তাহলে আমরা এই তিনটে জিনিসকে আজকে শিখে নেব। তাতে করে এগুলো কিন্তু পরবর্তীকালে এগুলো স্টেপ বাই স্টেপ শেখাবার কারণ হচ্ছে একটাই, যাতে করে আমাদের পরের, কারণ একটার সঙ্গে একটা রিলেটেড, যাতে করে না পরে কোনো অসুবিধার সম্মুখীন হতে হয়, যাতে না বুঝতে পারছি না বা না বোঝার মতো ব্যাপারটা ঘটে থাকে। তার জন্য কিন্তু এই বেসিক বা প্রাইমারি কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে। তো চলে এসো, আমরা আজকে জেনে নেব প্রথমে জেন্ডার সম্পর্কে। ঠিক, তো প্রথমে আমরা শিখব জেন্ডার। জেন্ডার মানে কি? জেন্ডার মানে হচ্ছে লিঙ্গ। ইংরেজিতে আমরা জেন্ডারকে মূলত চারটে ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে, একটা হচ্ছে, আচ্ছা আমাদের এখানে মনে হতে পারে যে জেন্ডার আমরা কি কনসেপ্টে ব্যবহার করব বা কেন ব্যবহার করব, এটা বলে নি। জেন্ডারটা আমাদেরকে বুঝতে শেখাবে সেই নাউন বা প্রোনাউন বা সাবজেক্টটা কোন নেচারের, সেটা পুরুষ না স্ত্রী, নাকি কোনো জড়বস্তু, নাকি স্ত্রীও নয় পুরুষও নয়। এই যে ব্যাপারটা, এইটার জন্য কিন্তু আমাদের জেন্ডারটা শেখা। প্রথমে আমরা চলে আসি ম্যাসকুলাইন, MASCULINE, ম্যাসকুলাইন মানে পুংলিঙ্গ। বোঝা গেল? তারপরে হচ্ছে আমাদের ফেমিনাইন মানে হচ্ছে স্ত্রী লিঙ্গ। তারপরে কি আসবে? তারপরে আসবে কমন। কমন মানে হচ্ছে সাধারণ বা সার্বিক সেন্সে যেটা ব্যবহার করা হয়, সেটা হচ্ছে না ম্যাসকুলাইন না তো ফেমিনাইন, সেটা হচ্ছে কমন। না পুরুষ না স্ত্রী, অতএব এটাকে আমরা কি বলতে পারি? উভয় লিঙ্গ। উভয় লিঙ্গ। এরপরে আমরা আসবো নিউটার। নিউটার জড় বস্তু, সাধারণত জড় বস্তুকে বোঝায়। ঠিক আছে, তো নিউটার বা জড় বস্তুকে বোঝাচ্ছে, এটাকে আমরা বলবো ক্লিব লিঙ্গ। ঠিক আছে, তো আমরা এবার জেনে নিই যে উভলিঙ্গ ক্লিব লিঙ্গ। তাহলে বাংলায় বলতে গেলে কি হয়? জেন্ডার মানে লিঙ্গ। লিঙ্গকে আমরা কটা ভাগে ভাগ করতে পারছি? একটা হচ্ছে পুংলিঙ্গ, একটা স্ত্রীলিঙ্গ, একটা উভয় লিঙ্গ, আর একটা ক্লিব লিঙ্গ। এবার পুংলিঙ্গ মানে তোমরা বুঝতেই পারছো, পুরুষ সেন্সে যে সমস্ত জিনিসগুলো ব্যবহৃত করা হয় সেগুলোকে সাধারণত পুংলিঙ্গ বলছে, তাই তো? যেমন হি, হিটাকে আমরা কিন্তু ব্যবহার করি পুংলিঙ্গ হিসাবে। তাহলে আমরা স্ত্রীলিঙ্গ হিসাবে কি ব্যবহার করি? জাস্ট এর আগে একটা এস বসিয়ে দাও, সি। এবার এই দুটো উদাহরণ দেওয়ার কারণ হচ্ছে একটাই,
এটা মানেও সে, এটা মানেও সে। কিন্তু আমরা যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়, যখন সি ইউজ করব তখন বুঝে নিতে হবে যে এটা মেয়েকে, কোন একটা মহিলাকে ইন্ডিকেট করতে চাইছে। যখন হি ব্যবহার করা হচ্ছে তখন কোন একটা পুরুষ বা ছেলেকে ইন্ডিকেট করতে চাইছে। আচ্ছা, কমন, কমন কোনগুলো হচ্ছে? কমন হচ্ছে যে, যেমন ধরো কমন কোনগুলোকে বলবো আমরা? যেগুলো না তো স্ত্রীকে বোঝাচ্ছে না তো পুরুষকে বোঝাচ্ছে, সেটা হচ্ছে কমন। তাহলে এটা কোনটা হবে? এটা হবে সাধারণত, দেখো স্টুডেন্ট যদি লিখি, স্টুডেন্ট মানে ছাত্র ছাত্রী, আমরা সবাই জানি। তাহলে এই দ্বারা দুটোকেই বোঝাচ্ছে। কোন নির্দিষ্ট করে বলছে কি? বলছে না। তাহলে স্টুডেন্ট আমাদের কমনের মধ্যে পড়ে যাচ্ছে। তাই তো? আচ্ছা, আবার দেখো নিউটার। নিউটার মানে ক্লিবলিঙ্গ। এটা সাধারণত বলেছি যেটা, সেটা হচ্ছে জড় বস্তুদেরকে বোঝায়, যেমন চেয়ার, টেবিল, এইসব। চেয়ার, টেবিল, চক, ডাস্টার, যা। তাহলে আমরা কি জানলাম? জেন্ডারের চারটে ভাগ, ম্যাসকুলাইন, ফেমিনাইন, কমন, নিউটার। ঠিক? আমরা কি কি শিখলাম? জেন্ডারের চারটে ভাগ, একটা হচ্ছে ম্যাসকুলাইন, একটা ফেমিনাইন, একটা কমন, আর একটা হচ্ছে নিউটার। ম্যাসকুলাইন কাকে বলছে? ছেলেদেরকে সাধারণত হি। ফেমিনাইন কাদেরকে বলছে? সাধারণত মহিলা। কমন কোনটা বলছে? না তো ছেলে না তো মেয়ে, উভয় কি বোঝাচ্ছে, যেগুলো যেমন স্টুডেন্ট। আর নিউটার কোনগুলো? সাধারণত জড় বস্তু, যেমন চেয়ার, টেবিল, এইগুলো। ইজিলি বোঝা গেল? তো এরকম সহজভাবে বুঝতে গেলে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে পার্সন কি জিনিস এবং কটা ভাগে ভাগ করা হয়েছে সেগুলো বোঝা হবে। এবার পার্সন, PRSON, পার্সন মানে হচ্ছে পুরুষ। এখানে পুরুষ বলতে কিন্তু ছেলে এই সেন্স নয়, কিন্তু পুরুষ। এটা কি? এটা হচ্ছে যে নাউন বা প্রোনাউনকে আশ্রয় করে ভার্বের যে ক্রিয়া বা কাজকে যে সম্পন্ন করছে, ঠিক আছে? তো সেইটাই হচ্ছে যে পার্সন। পার্সনকে আমরা কটা ভাগে ভাগ করতে পারি? পার্সনকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। ঠিক? যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাবে, বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া রয়েছে, সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারো। তো এখানে আমরা চলে আসি পার্সন, পুরুষ। পুরুষে চলে আসি প্রথমে ফার্স্ট পার্সন, FIRST, ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন মানে হচ্ছে উত্তম পুরুষ। সেকেন্ড পার্সন মানে হচ্ছে মধ্যম পুরুষ। আর এটা হচ্ছে থার্ড পার্সন মানে হচ্ছে প্রথম পুরুষ। এবার এখানে অনেকে কিন্তু মনে হতে পারে যে স্যার
ফার্স্ট মানে তো আমরা জানি প্রথম, তাহলে ফার্স্ট মানে এখানে প্রথম পুরুষ হলো না কেন? না, আমি বললাম না এখানে কনসেপ্টটা একটুখানি অন্য। ফার্স্ট পার্সন উত্তম পুরুষ, এখানে ইংলিশের যে কনসেপ্ট সেই অনুযায়ী যেটা বিভাজন করেছে সেটা হচ্ছে যে ফার্স্ট পার্সন মানে হচ্ছে উত্তম পুরুষ। এখানে কে কে পড়ছে? আই এবং ওই, কেবলমাত্র। খুব ভালো করে মনে রাখবে, মধ্যম পুরুষ, মধ্যম পুরুষে কে কে পড়ছে? ইউ বা ইউ, তোমরা জানো ইউ মানে তুমি হয়, আবার তোমরাও হয়। বাকি আই, উই আর ইউ বাদ দিয়ে পৃথিবীর যাবতীয় যা কিছু রয়েছে সব কিন্তু এই প্রথম পুরুষের মধ্যে পড়ে যাচ্ছে। হি, সি, দে, রাম, শ্যাম, যদু, মধু, যা কিছু সব কিন্তু এই থার্ড পার্সনের মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে এটা গোলাতে পারে যে স্যার আই আর উই এটা কোন পার্সন, কি করে মনে রাখবো? ফার্স্ট পার্সন উত্তম পুরুষ আবার বলছেন। এখানে একটা সহজ ট্রিক্স আমি বলে দিই, তাহলে আর কখনো ভুলবে না। একটা হচ্ছে যে সবসময় মনে রাখবে আমরা, আমি বা আমরা, আমরা হচ্ছে সবসময় উত্তম কুমার, ঠিক? আমরা হচ্ছে উত্তম কুমার। বাকি এটা তো মনেই থাকছে, ইউ মানে সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন বাকি যা কিছু মানে আমি, আমরা এবং তুমি, তোমরা বাদ দিয়ে বাকি যা কিছু সব হচ্ছে থার্ড পার্সনের মধ্যে পড়ছে। আর ভুলিয়ে যাওয়ার বা ভুলে যাওয়ার কোনো সংখ্যা বা আশঙ্কা কিছুই নেই, বা কোনো জটিল বা কোনো কঠিন বিষয়ও নয়। এরকম খুব সহজভাবে শিখতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বাটনটিকে অন করে রাখুন, যাতে করে আমরা পরবর্তী যখন চ্যাপ্টার ওয়াইজ আমরা সলভ গুলো করে দেব তখন যাতে করে নোটিফিকেশনটা আপনি তাড়াতাড়ি পেয়ে যান। সেইবার নাম্বারের একদম বেসিক কনসেপ্টটা জাস্ট আমরা দিয়ে জেনে নেব। নাম্বার মানে হচ্ছে আমরা জানি সংখ্যা, ঠিক? তো ইংরেজিতে নাম্বার বলতে কোনটাকে তাহলে বোঝাচ্ছে? নাউন বা প্রোনাউনের যে সংখ্যাটা, মানে কতজনকে বোঝাচ্ছে বা কত সংখ্যাটাকে বোঝাচ্ছে, সেইটাই হচ্ছে নাম্বার। তো চলে এসো আমরা একটুখানি জেনে নিই নাম্বারটা খুব সহজে। নাম্বার বা বচন, তো নাম্বারকে দুটো ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে সিঙ্গুলার মানে এক বচন, আর একটা হচ্ছে প্লুরাল মানে হচ্ছে বহু বচন। এবার তোমরা এখানে দেখেই বুঝতে পারছো, সিঙ্গুলার বলতে এক বচন মানে একজনকে বোঝাচ্ছে, আর প্লুরাল বলতে বহু বচন মানে একাধিক জনকে বোঝাচ্ছে। তাহলে আমরা এবার কিভাবে বুঝবো যে কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল? এটা তো খুব ইজি ব্যাপার। যেমন যদি বলে আমি, তা আমি নিশ্চয়ই একজনকে বোঝাচ্ছে, তাহলে এটা সিঙ্গুলারের মধ্যে পড়ে যাচ্ছে। যদি বলে যে আমরা, তাহলে আমরা বলতে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমরা নিশ্চয়ই একজনকে বোঝাচ্ছে না, অনেকজনকে বোঝাচ্ছে, তাহলে এটা প্লুরালের মধ্যে পড়ে যাচ্ছে। আবার যদি বলে যে সে, সে কি হি বা সি, তাহলে হি বা সি যদি বলে তাহলে সেটা কতজনকে বোঝাচ্ছে? একজনকে, সে অনেকজনকে তো নয়, তাহলে সে হচ্ছে এক বচন, হি বা সি। আবার যদি বলে যে তাহারা, তারা ফুটবল খেলছে, তো তাহারা বা তারা নিশ্চয়ই অনেকজনকে বোঝাচ্ছে, একজনকে নয়, তাহলে তারা হচ্ছে প্লুরাল। তো এটা হচ্ছে সব থেকে খুব কমন এবং খুব ইজি একটা কনসেপ্ট।